সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হাসরের মাঠে যেমন তেমন মানুষদের কাতারে তারা দাঁড়াবে না। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা নবীগণের পিছনে দাঁড়াইবে, শহীদগণের পিছনে দাঁড়াইবে, সিদ্দিকদের পিছনে দাঁড়াইবে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এদের সাথে হাসর হবে। বিশাল ফজিলত একজন ব্যবসায়ীর জন্য। আল্লাহর পয়গম্বর এত বড় ফজিলত কেন বর্ণনা করলেন? যে একজন মানুষ যদি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হওয়া লাগে অনেক কুরবানির প্রয়োজন। চোখের সামনে ইচ্ছা করলেই এক বছরেই লালে লাল, কাটাটা একটু লড়াইলেই এক বছরেই ধনী হইতে পারে। এই অবস্থাটা অর্থ চোখে দেখেও নিজেকে ঠিক রাখা সহজ না কঠিন? একজন ব্যবসায়ী এক নাম্বার বলিয়া 3 নাম্বার মালটা দেওয়া তার জন্য সহজ, কারণ সব ধরনের জনগণ এত সচেতন না। কিন্তু নিজের কাটাটা ঠিক রাখা এত সহজ না, অনেক কঠিন। একজন ব্যবসায়ী যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে, মুহূর্তে মুহূর্তে কাস্টমার সামনে আসতেছেন, মাল দেওয়ার সময় শয়তানে ধোঁকা দেয়, একটু কাটা নাড়াও, অনেক লাভ, অনেক মুনাফা। কিন্তু না, ওই নফসকে সে দাফন করে সঠিক কাজটা করে। এই যে বারবার নিজের নফসের সাথে জিহাদ করে, বারবার নিজের নফসের সাথে জিহাদ করতেছে, সারাটা জিন্দেগি কাটায় দিল একজন ব্যবসায়ী, দুর্নীতি করে নাই। কি পরিমাণ কুরবানি সে তার জিন্দেগিতে দিল। এই জন্য এত বড় কুরবানিওয়ালা সারা জীবন ভর নফসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বর্তমান সময়টা হলো এমন, একটা ব্যবসায়ীর দোকান, সাইনবোর্ডে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র কালিমা, কিন্তু ভিতরে যা হয় ওজনেও বেশ কম, মালেও বেজাল। তাহলে উপরের সাইনবোর্ডটি ভিতর ভালো না। অথচ পক্ষান্তরে আমরা যদি লক্ষ্য করি, খুব ভালো করে বুঝবে, অনেক বেদিন রাষ্ট্র আছে, ভিন্নধর্মী বিধর্মীরা আমেরিকায়, লন্ডনে সভ্য, তারা এতটাই উপরে পৌঁছে গেছে, তারা বাজারে যদি একটা খাদ্য কিনতে যান, এই টেনশন বা এই পেরেশান, এই চিন্তাই করা লাগবে না খাদ্য কি 2 নাম্বার দিয়া দেয় কিনা। এই চিন্তা কেন লাগবে না? ওই সমস্ত দেশে 2 নাম্বার কোনো খাদ্যই নাই। আপনাকে দিবে থেকে একটা বেদিন দেশ, বিরাট বড় একটা শোরুম, একটা ব্যবসায়ীর শোরুম। সেখানে ঢুকে দেখা গেছে কিছু পণ্যের কভারের উপরে লেখা আছে, ওইটার মূল্য ছিল 100, এখন এটার দাম 50, কারণ এর মধ্যে একটু দোষ আছে। ফ্যাক্টরি থেকে মালটা যেইভাবে আসার কথা ছিল হুবহু আসে নাই, টুটা আছে, কভারটা চাপা হয়ে গেছে কোনো একদিকে, মাল টিকে আছে কিন্তু প্যাকেটটা একটু নষ্ট হওয়ার কারণে অর্ধেক দাম কম। বেদিনদের দোকান, দেখা গেছে এদের মধ্যে কতটা স্পষ্টতা। রে জনগণ, যারা ব্যবসার পণ্য কিনবা,
সবার আগেই দুষ্টা চোখের সামনে তারা বাসায় রাখছে। দেখে শুনে নেও, দাম বুঝে নেও। কিন্তু আমাদের হালত হলো তাদের চেয়ে কতটুকু বেশ কম। খুব ভালো করে বুঝবেন, তাদের কিন্তু সাইনবোর্ড নাই, সাইনবোর্ডে কিন্তু অন্যটা। কালিমা আসেনি সাইনবোর্ড, বিসমিল্লাহ আসেনি, সাইনবোর্ড বেজাল কিন্তু ভিতর চলে আসল। আর আমাদের সাইনবোর্ড সঠিক, ভিতর নকল। তাদের শুধু সাইনবোর্ডটা পাল্টাইলেই দিন কায়েম হয়ে যায়। আমাদের রন্দে রন্দে সমস্যা। খাদ্য বেজাল, এই বেজাল খাদ্যের যে উৎপাদন, এই উৎপাদন কি গ্রাম এলাকার একজন ব্যবসায়ী দিয়ে করে? বেজাল খাদ্যের যে পারমিশন, ওইটাও তো কোনো না কোনো অফিসারের হাত দিয়েই হয়। ওই জন্যই বললাম, যেই অফিসার ভেজাল খাদ্যকে সঠিক বলে স্বাক্ষর দিয়া চিহ্নিত শিল স্বাক্ষর দিয়া বাজারে ছাড়লো, মানুষের ক্ষতি করল। সরকারের বেতন নিয়ে জনগণের এই দায়িত্ব পালন করার কথা ছিল সঠিক না বেঠিক চিহ্নিত করা। কোম্পানির কাছ থেকে মুঠা অঙ্কের ঘুষ গ্রহণ করে বেজালটারে সঠিক বলে চালাই। তার যে কর্মটা কি ধর্ম হইল না দুর্নীতি হইল? দুর্নীতি। সব অফিসারই যে দুর্নীতিবাজ তাও না। যেই অফিসার টাকার বান্ডিল সামনে দেওয়ার পরেও এটা গ্রহণ করে নাই, বেজালকে বেজালেই বলছে, যদিও তাকে পানিশমেন্ট দিয়া, ট্রান্সফার দিয়া পানিশমেন্ট এলাকায় পাঠাইছে। শহরে থাকনেওয়ালা অফিসার শাস্তি দিতে গিয়া বাদাঘাট এলাকায় পাঠাইছে, এমন নজরেও আছে। সেই শাস্তি গ্রহণ করতে রাজি, ঘুষ গ্রহণ করতে রাজি না। ওই অফিসারের কর্মটাই ধর্ম হয়ে গেছে। একজন ব্যবসায়ীর ভবিষ্যৎ আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন প্রকারের ব্যবসায়ী, একটা বাজার সারা এলাকার জন্য একদিক থেকে রহমত। আল্লাহর রাসূল যদিও বাজারকে অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে উত্তম বলেন নাই, তার কারণ আছে বিভিন্ন দিক। কারণ বাজারের মধ্যে ভালোর চাইতে খারাপ বেশি করার সুযোগ। একটা চায়ের দোকানে লক্ষ্য করে দেখবেন, প্রয়োজনে চা খায় মানুষ বেশি, অপ্রয়োজনে চা খায় মানুষ বেশি। প্রয়োজনীয় আলোচনা এখানে বেশি না অপ্রয়োজনীয় আলোচনা বেশি? কি পরিমাণ সময় নষ্ট হয়। সংসদ ভবন প্রত্যেকটা ছাত্র, রাজনীতিবিদের অভাব নাই। এখানেই দেশ গঠন হইতেছে, এখানেই স্বাধীন হইতেছে, এখানেই শেষ হইতেছে, এখানেই করতেছে। এই বাজার সারা এলাকার জন্য আবার রহমত। একজন মানুষের কাছে টাকা থাকলেই টাকা তো গায়ে পড়তে পারবে না, কাপড় দরকার। ফ্যাক্টরি থেকে একটা লুঙ্গি এনে পরা সম্ভব না। এজন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। তিন দল সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হাসরের মাঠে যেমন তেমন মানুষদের কাতারে তারা দাঁড়াবে না। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা নবীগণের পিছনে দাঁড়াইবে,
শহীদগণের পিছনে দাঁড়াইবে, সিদ্দিকদের পিছনে দাঁড়াইবে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, এদের সাথে হাসর হবে। বিশাল ফজিলত একজন ব্যবসায়ীর জন্য। আল্লাহর পয়গম্বর এত বড় ফজিলত কেন বর্ণনা করলেন? যে একজন মানুষ যদি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হওয়া লাগে, অনেক কুরবানির প্রয়োজন। চোখের সামনে ইচ্ছা করলেই 1 বছরে লালে লাল, কাটাটা একটু লড়াইলেই 1 বছরেই ধনী হইতে পারে। এই অবস্থাটা অর্থ চোখে দেখেও নিজেকে ঠিক রাখা সহজ না কঠিন? একজন ব্যবসায়ী 1 নাম্বার বলিয়া 3 নাম্বার মালটা দেওয়া তার জন্য সহজ, কারণ সব ধরনের জনগণ এত সচেতন না। কিন্তু নিজের কাটাটা ঠিক রাখা এত সহজ না, অনেক কঠিন। একজন ব্যবসায়ী যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে, মুহূর্তে মুহূর্তে কাস্টমার সামনে আসতেছেন, মাল দেওয়ার সময় শয়তানে ধোঁকা দেয়, একটু কাটা নাড়াও, অনেক লাভ, অনেক মুনাফা। কিন্তু না, ওই নফসকে সে দাফন করে সঠিক কাজটা করে। এই যে বারবার নিজের নফসের সাথে জিহাদ করে, বারবার নিজের নফসের সাথে জিহাদ করতেছে। সারাটা জিন্দেগি কাটায় দিল একজন ব্যবসায়ী, দুর্নীতি করে নাই। কি পরিমাণ কুরবানি সে তার জিন্দেগিতে দিল। এই জন্য এত বড় কুরবানিওয়ালা সারা জীবন ভর নফসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর। একজন ব্যবসায়ী ইচ্ছা করলে মানুষের যতটুকু উপকার করতে পারেন, সাধারণ একজন মানুষ চাইলেই পারবে না। কি কি উপকার করা যায় এর মধ্যে একটা হলো, খুব ভালো করে জেনে রাখবেন। একজন মানুষ গাড়ি থেকে নামলেন, গাড়ির ভাড়া হলো 20 টাকা। 500 টাকার নোট বের করলেন, কারোর কাছে বাংসি নাই। এই নোটটা যদি সহজে ভাঙাইতে হয়, ব্যবসায়ীদের ছাড়া ভিন্ন কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ব্যবসায়ীরা অনেকেই না বুঝার কারণে এই ফজিলত লইতেও পারে না, বাংতি থইয়াও কয় নাই। ঠিক আরো আসতে কমছে, আরেকদিন আইলে বাংতি দিত না। থইয়াও দেয় না। জানিয়া রাখবেন, অন্যের উপকারে আল্লাহ খুশি হন। তোমার কাছে বড় আশা নিয়ে আসছে, যদি ক্যাশে নাও তাকে, পারলে তুমি আরো উদারতা দেখাও। এই টাকাটা তার হাত থেকে নিয়ে তোমার পাশের দোকানদারের কাছ থেকে তুমি নিজে বাংতি নিয়ে দাও, কারণ উনি গেলে যেই পরিমাণ মূল্য পাবে, তুমি গেলে এর চেয়ে বেশি মূল্য। এই যে উপকারটুকু করার কারণে মহান আল্লাহ এতটাই খুশি হন, নবীগণ শুধু মানুষকে সাহায্যই করে যান সারা জীবন, কুরবানি দিয়া যান সারা জীবন। ওই যে ছোট ছোট উপকারগুলো করেন। একজন মানুষ কোনো একটা পণ্য কিনে নিলেন, বাড়িতে গিয়ে দেখলেন এটার প্রয়োজন নাই, ফেরত দেওয়া দরকার, কোনো সমস্যা নাই, কিন্তু এরপরেও তার এটা ফেরত দেওয়া দরকার। কিন্তু অবস্থা হলো আমাদের অনেকের না জানার কারণে ব্যবসায়ীদের নিজেদের ব্র্যান্ড, নিজেদের নাম দিয়া যেই ব্যাগ বানায়, দেখবেন নিচে লেখা আছে বিক্রিত মাল ফেরত যোগ্য না। এটা একজন মুসলমান ব্যবসায়ীর জন্য জায়েজই না। বিক্রিত মাল ফেরত দিবা, এই জন্যই তো শহীদদের সাথে হাসর পাইবা। বিক্রিত মাল ফেরত নিবা, এই জন্যই শহীদ সিদ্দিক নবীদের সাথে হাসর পাইবা। কেন? যিনি মালটা ফেরত নিয়ে আসছেন কোনো না কোনো বেকায়দায় ফিরে এসে। কারণ আমরা যারা এখানে আসি,
প্রত্যেকের ব্যক্তিগত হালত প্রত্যেকের জানা। বাহিরে যত বড় বাহাদুরি থাকুক, ঘরের মায় মাতাব্বরি কিন্তু এক হাতে চলে না। কাপড় একটা কিনে নিয়ে গেলে ঘর থেকে একবারে সানন্দে গ্রহণ করে যে এই পছন্দটা ঠিক আছে, এরকম কইয়া মহিলা সবার ঘরে নাই। যে কারণে পরে রাগে বেড়াই যা তোর বাজারকে তুই করিস। আর এখন বাজার ভরতেছে ব্যক্তি। সব সময় তাদের কথাই চলতে থাকে। বাজার যদি চিনায় ফেলেন কাউকে, এই নারীকে আর ঘরে বসতে পারবেন না। খুব সাবধান। বাজার চিনানো যাবে কলা কৌশলে তাদেরকে উৎসাহ দিতে হবে, পরামর্শ দিতে হবে, পরামর্শ নিতে হবে। আল্লাহর রাসূল একটা সুন্নতি রেখেছেন, কোরআনের আয়াতও আছে, ওয়াশাবিরহুম ফিল আমর। বিবির সাথে পরামর্শ করা, সাংসারিক কাজে, যে কোনো কাজে এই লোকটারে বিভিন্ন কাজে জিগাইবেন। এরপরে আপনার কামো ভুল কম ধরব। আর যদি না জিগায়, গরম ভাত খেতে না, আপনার পয়সাতে আপনি ক্ষেত্রা দেবেন। এরপরে রাসূল বলেন জিগাও, পরামর্শ যে সারা বছর যে আমরা আয় ইনকাম করলাম, সবজি যেই গৃহস্থী করছিলাম এখান থেকে এই পরিমাণ লাভ আইছে, অমুক জায়গায় টাকা খাটাইছিলাম ওইখান থেকে লাভ আইছে, চাকরির এই পরিমাণ পয়সা জমছে, মোটে গিয়ে দেখা যায় আমরা সংসারে এই বছর 2 লাখ টাকা আয় হয়েছে। কি করতাম? ব্যবসার কাজে লাগাইয়া দিতাম, না জমিনটার সাথে এক টুকরা জায়গা বিক্রি করে ওইটা করতাম। লও দুইজনে পরামর্শ করি। তো বিবি সাহেব খুব খুশি হয়, এই সমস্ত কাজে তারে মূল্যায়ন করলে খুব খুশি হয়। এমন খুশি যদি আপনি এই সময় বলেন যে জমিনটা যদি রাখতাম আমার কেটটা সমান হয়ে গেল, কিন্তু সমস্যা হইল টাকা 2 লাখ লাগে যে 4 লাখ, এইটা আমি ভাই খুশি হয়ে মহিলা করবো একবার স্বর্ণ 2 ভরি বেচে লাও, আরেকবার দিবা লস হয়েছে না লাভ হয়েছে। আল্লাহর রাসূল যেটা সুন্নত রেখেছেন, বিবির সাথে পরামর্শ করা সুন্নাত। ওদের কথায় চলন সুন্নত না, কথায় চললে ঝামেলা আছে। একবার খুব হিসাবি লোক, তো এলাকার মানুষ তার ডাকে কিরভিন। তো উনিও মনের দুঃখে আত্মীয় স্বজনের সাথে এই আলাপটা করে যে আমি একটু হিসাব নিকাশ করে চলি দিক, আমার কিরভিন কিরভিন ডাকতো না, পুরান গেঞ্জি দিয়া এটারে যে অংশটা ভালো আছে এটা সিদ্ধে হাতের রুমাল বানায়, সারে না। সেইটাও যে সময় আর চলে না, তখন হুরিয়া ছাই বানায়া দাঁত মাসে। এরপরেও তার আফসোস যায় না, আরে আমার 30টা টাকা পানির পয়সা যাইতেছে। এই গেঞ্জি এইভাবে ব্যবহার করার পরেও যদি কয় পানির পয়সা যাইতেছে, কইব কি সহায় সম্পদ অনেক আছে। তো বেটার এক ছেলেটারে বেশ পড়াশোনা করাইছে, বড় করছে। ছেলে মানুষের সাথে সমাজে চলতে গিয়া বাপের মতো এইভাবে চলতে পারে, সমাজ রক্ষা করে সমাজের সাথে একটু তাল মিলায় চলা লাগে। তো তার এই চলা দেখিয়া মা আর বাপ দুজনে গপ করে, আমরা যখন আমরা মরার বছর 5 পার হইত না, 5টা বছর যদি থাকে তাহলে বেশি ওই জমা জমি রাখত না, সব বেচা। সে যেভাবে বিলাসিতা করে উভয় আছে, এই হলো তার চিন্তা। তো বিবি সাহেব বলতেছেন একটা বিয়া করাও, হিসাবে একটা মেয়ে দেখে। তো এলাকার যারা গটখালি করে এই দায়িত্বটা কিছু লোক আছে না, এরকম দেখবে ছবি ছাপা লইয়া ঘুরে, এই লাইনের কিছু লোক আছে, জামাই দেখো কোটিপতি বানাই আছে। জামাই দেখাইতেছে এই যে জমা জমি সব তো হেরা নেই,
বিয়ার ঘরে দেখবেন সাইরা রায় না, সাইর কেরা সাইর নেই। এইরকম এক লোকের বলছে যে আমার চলাফেরা সম্পর্কে তো তোমার ধারণা আছে। এইরকম ফ্যামিলি দেখি আমার এই ইউনিয়নের ভিতরে একটা মেয়ে মিলাও, আমার হুট্টারে বিয়া হয়। 3 দিন পরে এই লোক পাইছি আপনার পুত্রে আলিফের মতো সুজা হইতে রাখবে। তুমি কেমনে বুঝলা? আমি যে মাঝে মাঝে আই আর আপনার বিবি সাহেব যে কুদান দিতে আপনি যে সুজা চলুন বুঝতে পারছি। সেই বাড়ি তো একই হালত, মেয়ের মা তার বাপরে আলিফের মতো হইতে রাখে। এই মেয়েটা তো এমনই, বিয়ে শাদী করাইলো তো শাশুড়ি মা বৌমারে বলছে তুমি কোনো ঢিল দিবা না, কোনো কিছুতে ঢিল দিবা না, টাইট করে দেবা, আমার ভূতের হাত খুব লম্বা, কষ্ট হবে বেশি। তো ফইলা দিন এই বাসর রাত প্রথম ফয় হরিসের উপরে মেয়ে জিগাইতেছে আপনি কি আমারে মহব্বত করেন? হইলা দেখা মহব্বত কি পরিমাণ করি বুঝ দেখতে পারতাছ। আমার কথা কি আপনি চলবেন না? এখন চিন্তা করলো যদি আমি না হরি হরে কোন গতি ওই হইলা রাইট। ওরাও কইছে ঠিক আছে তোমার কথাই চল। কত দেও আলমারির চাবি ক্যাশ যেখানে টাকা পয়সা চাবি আনলে গেছে হইলা রাইট। প্রত্যেক দিন 50 টাকা বাজে, এটা দিয়ে বাজার সদাই করে তোমার বুঝে চলে ও কি স্বপ্ন নষ্ট করছে। মাস 3 গেছে, কেউ টেন কইতেও পারে না সইতেও পারে। 50 টাকাতে বাজার কিতা। আরেকদিন ধান বিক্রি করিয়া পয়সা লই আর বাড়িতে ডাইরেক্ট মন মতো বাজার করবো, হইলে গিয়ে মাছ কলা ঢুকছে। দেশি মাছ কেজি গেছে এই ডালার মাছটি কত রে? মাছের ব্যাপারীরা কয় আপনি তো কয়েক মাস ধরে আইনি না। কয় বেটা আমি যে কোন তালো আছি এটা তো তোরা জানাস না, আই না। এটি কত? কয় এটি 500 দিলিস। রাস্তা দিয়ে আসতেছে আর ভাবতেছে আরে 500 দিয়ে মাছ লইলাম, না জানি কোন কাজে লাগে বাড়িতে। বেশি মাছ দেখিয়া হইলেই একটু দান, কারণ দেখবেন ফেতনাবাজ নারী যারা উঁচা আওয়াজে কথা বলে তারা, এটা একটা লক্ষণ। বড় আওয়াজে স্বামী পর্যন্ত তার বিবেকে বাধে দিকে আস্তে আস্তে উচিত হইল ব্যক্তি কইতো বেটা যে এত জোরে চিল্লায় বেটা তারে তামানি লাগে কি পাওয়ার ডাউজ। ফেতনাবাজ নারী উঠা আওয়াজ কত দেন ছ উদান হুন্নে বেটা গো 150 500 মাছ 150। এখন বেরির আওয়াজ ঠান্ডা হয়ে আইছে, কামটা তো খুব বালা করছো গো, এই কামটা ভালো এরকম গাভে গুভে যদি ফাও মাঝে মাঝে করে লাগে এটা মনে মনে তো আমার গুহনে কেতনা শুন লাগবো। আচ্ছা মাছটি কাটো আমি হাত মুখ ধুই। উনি হাত মুখ ধুয়ে আসতে আসতে গরু আয়া দেখে মাছ সমুড়া হয়ে গেছে মোটামুটি, তবে মাছের পরিমাণ কম। কি গো মাছ দি কম দেখা যায়। মাছটি কাটার সময় আফাইছে সাতের ঘরের যে তার জাল, মহিলা এসে মাছ কাটতে দেন আয়াই জিগাইছে মাছ কত? 150। তখন বেটি লুপ করে বসে অর্ধেকটি আমরা দিলাম, অর্ধেকটি দিলাম। কি ভাই না হরি বলে দেখছি হুজুর তুই অর্ধেক দিবে ছেলছি বেটা কি সর্বনাশটা করছ কইরে সর্বনাশের পাশাপাশি গড় এর কি লাভ করুন যাবো তুই আসস লাভের চিন্তায় আমার আসলেই না। আমি 500 টাকা আনছি মাস্টার, যে বেদি এত হিসাব করে তার চোখের সামনে এই লসটা এখন বেটির কি গুথি
সাথে সাথে এক দৌড় দেখেছে হি করো আফা মাছটি কই মাছ লবণ মরিচ দে বয়ালটি জাল কিটা হাতিতে ঘুরি আয়া শেষাটা রয়েছে না হেন গুসা ডালবো কই তুমি এত মিথ্যা কথা তুমি কেমনে কইলা মিছা হতা কেন কইলা মিছা হতা কেন কুদান যে সময় দেশ তো আস্তে দেশ না কয় আমি আজকে থেকে তওবা করতেছি তোমারে কুদান দেওয়ার কথা কইতাম না কইলে লস কত এটা বুঝছস আর আমিও তওবা করতেছি তোর কথাই আসল কথা বিবির সাথে পরামর্শ করা সুন্নাত তার কথায় চলা একজন মানুষ বাজার থেকে একটা কাপড় নিয়ে বাড়িতে গেলেন বয়স্ক মানুষ তার ইনকাম নাই ইনকামের পরিমাণ কম একটা দুইটা তিনটা কাপড় নিয়ে যদি উনি বাড়িতে যান বিবি সাহেবের অপছন্দের সুর তার শুনতে হয় অনেক ক্ষেত্রে অনেক জিনিস ফেরত দিতে হয় আর যেই ব্যবসায়ীরা বিক্রিত মাল ফেরত নেন না ফেরত দিতে না পেরে এই লোক মানসিকভাবে বড় পেরেশান হয়ে যায় মুসলমান ইমানদার ভাইয়েরা আমার কোন একজন মানুষ যদি কোনো মাল নিয়ে আবার ফেরত আসেন আপনার মালের কোনো ক্ষতি হয় নাই কোনো টুঠা ফাটা হয় নাই ব্যবহারও হয় নাই সুন্দরভাবে ইচ্ছা করলে আপনি আর এক জায়গায় বিক্রি করতে পারবেন তার কাছে যেই টাকায় বিক্রি করেছিলেন যেইটুকু লাভ করেছিলেন ওই দিকে আপনি তাকাবেন না আপনি মাল ফেরত রাখবেন পারলে তার চা খাওয়ায়া দিবেন এতে ইহকালীন একটা লাভ এই সুন্দর আচরণের জন্য ওই কাস্টমার আপনার হয়ে যাবে সুন্দর আচরণের জন্য ওই মানুষ সারা জীবন ভর আপনার কাছ থেকেই লেনদেন কাপড় চোপড় নিব আখিরাতের কল্যাণ বিক্রিত মাল ফেরত রাখলেন সুন্দর আচরণ করলেন আখিরাতের লাভ নবীগণ শহীদগণ এবং সিদ্দিকগণের সাথে হাসর যে সমস্ত মানুষেরা ব্যবসা করতে গিয়া আমাদের দেশের যে দুর্নীতিগুলো আমরা দেখি ইহুদি খ্রিস্টান তারা কত সুন্দর আচরণ করে দোষী বিষয়টাকে সামনে তুলে ধরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও বড় ব্যবসায়ী ছিলেন অনেক বড় ব্যবসায়ী কত বড় ব্যবসায়ী অনুমান করেন কুরআনুল কারীমের হাফেজ উনি তারাবির নামাজে কোরআনের খতম করতেন মুসল্লিরা ওনার পিছনে দাঁড়ায় শুনতেন 27 রমজানে যখন উনি খতম করতেন সব মুসল্লিদেরকে নতুন কাপড় পরাইতেন হুজুর আমরা আপনাকে হাদিয়া দিব উল্টা আপনি আমাদেরকে দেন আল্লাহ আমার মালে এত বরকত দিয়েছেন কুরআনুল কারীমের খতম করতে পারছি এই শুকরিয়াতান শুকর আদায় করতে গিয়ে আপনাদেরকে কাপড় দিলাম অনেক ধনী মানুষ ছিলেন এমন ধনী মানুষ আমানতদার ব্যবসায়ী ঘুরতে ঘুরতে একদিন কাপড়ের দোকানে ঢুকলেন নিজের দোকান ওই দোকানেই ঢুকলেন দোকানের মধ্যে ঢুকে কাপড়গুলো দেখলেন একটা গাদির মধ্যে আছে কাপড় একটা টুটা হুজুর এটা বের করে ম্যানেজারকে ডাক দিয়া বলেন শুনো এই কাপড়টার মধ্যে মূল্যটা তুমি বসায় রাখো এটা আলাদা রাখো এটা যেই কাস্টমার নিবে অন্যান্য কাপড়ের তুলনায় কিছু টাকা কম রাখবে কিছু টাকা এটার মধ্যে কম রাখবা আমি যেই কথাটা বললাম মনে রেখো এই আদেশটা উনি দিয়ে গেলেন প্রত্যেক মহাজন
এই নীতির উপরে যদি ব্যবসা বাণিজ্য করে জনগণ লাভবান, ব্যবসায়ীও লাভবান। আর যদি আপনি 2 নাম্বারই করেন, আমাদের যেই হালত টুটাটারে আরো লুকানোর চেষ্টা। বাজারে যদি কাটালো আনে কুকড়াটা তলে দে, গরু যদি বাজারে নে ঘাড়ের মধ্যে বা কান্দের মধ্যে কোনো এক জায়গায় খুঁতা থাকলে রশিটারে বলতে বলতে ওই জায়গাতে দূরে রাখে, ভাবলি না দেখো। মুসলমানের নীতি এমন না, মুসলমানের আদর্শ হবে তুমি দুষ্টা তারে দেখায় দাও। ইহুদি খ্রিস্টানদের ভিতর পরিষ্কার হয়ে গেছে, সাইনবোর্ডে ভেজাল আছে। আর আমাদের সাইনবোর্ড শুধু ঠিক আছে, ভিতর মুশকিল ভেজাল হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে, এটা সহজে বোঝার জন্য খুব মনোযোগ দিয়া চিন্তা মিলান, হিসাব মিলান। আমরা প্রত্যেকেই মুসলমান, ব্যবসায়ী মুসলমান, কিন্তু ব্যবসায় মুসলমানই নাই। কৃষক মুসলমান, কিন্তু তার মুসলমানি আদর্শ নাই, আইল টেলানির চরিত্র। মুসলমানি প্রত্যেকটা কর্মে যখন মুসলমানি রঙে রঙাইতে পারবা, কর্মই তোমার ধর্ম বানাইবা, কর্মই তোমার ধর্ম হবে। আর যদি কেউ মনে করে যে সুযোগ পাইছি ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল মিশায়া, 3 নাম্বারটা 1 নাম্বার কইয়া কিছুদিন তো ব্যবসা বাণিজ্য হরে কি আর চলবো, সুযোগ আছে, কামায় নাই টাকা পয়সা। জেনে রাখবেন, হারামে আরাম মিলে না, হারামে আরাম। মুদির দোকান, বহু ধরনের আইটেম আছে তার দোকান। তো গ্রাম এলাকার একজন কৃষক মানুষ গরু পালে, এই মুদির দোকান থেকে ভুসি নেয়। আগের দিনও খই লালি গরুরে খাওয়ানো হতো। এখন তো খাদ্যের শুধু আপডেটাই। তো এই সমস্ত কিছু মালামাল এই মুদির দোকান থেকে নেয়। তো মুদির দোকানদার ওনারে জিগায় যে তোমার গরু কয়টা, যে এই পরিমাণ গরু আছে, কয়টা দুধের গাই আছে। তাহলে তুমি একটা কাজ করো, প্রতিদিন দোকানে যেহেতু বাজারে তুমি আসোই, আমার দোকানে প্রতিদিন 2 লিটার দুধ দেয়। ব্যস্ত উনি মাইপটা 200 দুধ প্রতিদিন এই মাজন লাগে। তো এই কৃষক মানুষ 2 মাস পর্যন্ত দুধ দিল। 2 মাস পরে মাজনের মনে মনে যে আমি যে দুধ রাখি তার উপরে বিশ্বাস করি, আমি তো কোনোদিন মাপলাম। সে 2 সের দেয়া গেল, আমিও এইভাবেই রাখতেছি। তো একদিন পাল্লার টান দিছে, টান দিয়া দেখে 200 গ্রাম কম। এখন তো উনি এমন চেতা চেতাচ্ছে যে আয়োগ কায়োগ দরিয়া বাইন দিয়া এরপরে সারা 2 মাসের হিসাবটা একসাথে মিলাই। ওই মানুষ আইছেন, পরের দিন যখন দুধ নিয়ে আইছে, যে মিয়া তোমারে আমি এতটা সরল সহজ গ্রামের মানুষ ভাবছি, কিন্তু ভিতরে ভিতরে তো তুমি সাংঘাতিক চালাক মানুষ, খুব বাটপার মানুষ। যে আমি কি করলাম, যে তোমার এই 2 সের দুধে 200 গ্রাম কম, 100 গ্রাম করে তুমি কম দিছো প্রতি সেরে। এই যে কামটা করলাম, এই 2 মাসে আমার কি পরিমাণ দুধ ঠকাইলা, আর কত মাসের এই কাম করতেছ। এই লোক মনটা এতটাই খারাপ করছে
উপরে কোনো চেয়ার মুড়াতে না বসে সোজা মাটি বসে গেছে। গ্রামের মানুষ দুষ করে নাই এমন যদি হয়, হঠাৎ তার উপরে কোনো দুষ চাপায়া দেওয়া হয়েছে, এই দুষের সাজা যে পরিমাণ তার হবে এর চাইতে মানসিকভাবে বেশি ভেঙে পড়ে। উনি পেরেশান হয়ে গেছে যে আমি তো ইচ্ছাকৃতভাবে আপনাকে কোনো কম দিব এটা ভাবিও না, কারোর সাথে আমি কাটা লড়া কাজ করি না। তবে একটা বিষয় আমার বুঝে আসতেছে না, এটা হইল কেন? তবে আমার মনে পড়ে আপনার এখান থেকে যে আমি মাল নেই, আমার ঘরে কোনো নিজস্ব পাল্লা পাথর নেই, তো আপনার এখান থেকে যে মাল নেই, 2 সেরের 2টা পুটলা সমান ওজন দিয়ে আমি বানায় লইছি, ওইটাতে মা পেয়ার পেরে দিতেছে। আপনার এখান থেকে যে হুটলাটাতে নিছিলাম আমি তো এটাতেই বানাইছি, তাহলে না আপনার একটা সমস্যা হয়েছে। বুঝে আসতেছে? তখন তার হুঁশ হয়েছে এবং সাথে সাথে এই সরল মনা কৃষকের হাত ধরে মাপ চাইছে যে আমি ভুল করছি, তুমি আমার চোখ খুলে দিছ, আমি যদি তোমারে টকাইছি লালি কম দিয়া, আর আমি টকছি দুধ কম পায়া। কথা বুঝে আসতেছে? তোমারে আমি ঠকাইলাম, কি কম দিছি? লালি। কিন্তু আমি যে ঠকলাম দুধও ঠক। লালি আর দুধে কি তুলনা চলে? মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আল্লাহর সামনে হাজির হবেন পাহাড় পরিমাণ নেকি নিয়া। পাহাড় পরিমাণ নেকির বোঝা আল্লাহর সামনে হাজিরা দিয়ে বলবে, প্রভু গো জান্নাত দিন, জান্নাত দিন। এই দেখেন নেকি, নামাজের সওয়াব, রোজার সওয়াব, বিভিন্ন নেকি নিয়ে আসলাম, পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার পাহাড় পরিমাণ নেকি আছে, তবে তোমার একটা খাসলত খারাপ ছিল, বান্দার হক টকাইতা, কাটা লড়া কাজ করতা, নীতি ভালো ছিল না, জবান বিক্রি করে দিতা, নীতি বিক্রি করে দিতা, অন্যায় ভাবে আয় উপায় ছিল তোমার খারাপ কাজ। আজকে বান্দাদের হিসাব নিকাশ হবে, তুমি দাঁড়াও, তোমার নেকির বোঝা নিয়ে হিসাব নিকাশ করা হবে। দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষদেরকে তুমি ঠকাইছো, ওই ঠকানোর বদলায় তাদেরকে নেকি দিয়া পরিশোধ করতে হবে। লালির বদলে দুধ। দুনিয়ার জমিনে তুমি সামান্য মাল ঠকাইছো, হাসরের মাঠের বদলা নেকি দিয়া পরিশোধ। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করলে, আরামের বিছানা ছেড়ে মসজিদে গিয়া নেকি কামাইলেন, ওই কষ্টে উপার্জন করা নেকিটা দুনিয়ার সামান্য একটু কাটা নড়া কাজ। 3 নাম্বারটা 1 নাম্বার কইয়া দিলেন, ওই কারণে আপনার কষ্টে উপার্জন করা নেকিগুলো বদলা হবে। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাকের দরবারে একদল মানুষ এসে অভিযোগ করবেন, আল্লাহ ওই মানুষটা ছিল বাদাঘাট বাজারের ব্যবসায়ী, বহুদিন তার দোকান থেকে মাল নিয়ে আমি ধোঁকা খেয়েছি, ঠকেছি, আজকে বিচার চাই। হিসাব করে করে কবুল হওয়া ইবাদত, সব ইবাদত কবুল হয়নি। ইবাদত সব করলেই শুধু কবুল না, কবুল হওয়া ইবাদত ওই দিন ধোঁকার বদলা, ঠকানোর বদলা। এই যে মালগুলো আপনি ঠকাইলেন, কি পরিমাণ লাভবান। লালি আর দুধ যেমন ব্যস্ত,
নেকির বোঝা থেকে নেকি যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদেরকে বিচার দিবেন, তাদের পাওনা দিতে থাকবেন, দিতে থাকবেন। এইভাবে দিতে 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 এক সময় হবে আল্লাহর পয়গম্বর হাদিসের শেষাংশে এসে বলেন, হে আমার উম্মত শুনো, শেষ পর্যন্ত এই লোকের আমল নামায় কোনো নেকি আর থাকবে না। পাহাড় পরিমাণ নেকি দিতে দিতে শেষ। আরো একবার আসবে, আল্লাহ আমার বাড়ির সাথে তার বাড়ি সিম টেলাটেলি করে আমার এক হাত জায়গা সারা জীবন দখল করে খাইছে, এটার বদলা চাই। এখন তো তার আমল নামায় নেকি নাই, দিব কি? আল্লাহর আদালত ইনসাফ কায়েম হবে। মহান আল্লাহ ঘোষণা দিবেন, রে জালেম, যেই জুলুম করেছিলি, দিতে দিতে তোর সব নেকি শেষ হয়ে গেল, এখন কি করবি? নেকি তো আর নাই, তবে তোর আমল নামায় ওই ব্যক্তির গুনাহ এইভাবে হিসাব করে আন, তার গুনার সাজা আজকে তুই ভোগ করবে। দুনিয়ায় সামান্য একটু জিতে গেলে আমরা মনে করছি কেউরে যদি ঠকাইতে পারি তাহলে জিতছি, এটা মনে করি। জেনে রাখবেন, কাউরে ঠকায়া কেউ জিততে পারে না। যদি ঠকাও তাহলে ঠকবা, ঠকাইলে যে ঠকবেন এতে কোনো সন্দেহ নাই। তবে সমান সমান না, জেনে রাখবেন লালি এবং দুধের মতোই। আপনি যারে ঠকাইছেন যেই পরিমাণ ঠকবেন এর চাইতে অনেক অনেক বেশি পরিমাণ। আচার আচরণের ক্ষেত্রে হোক, আদব কায়দার ক্ষেত্রে হোক, সামাজিক চালচলনের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক। তবে খুব খেয়াল রাখবেন, অন্তত মানুষকে অর্থের হক ঠকাবেন না। এটাই সবচাইতে সমাজে বেশি ঘটে, সবচাইতে বেশি ঘটে। বর্তমান সময়ে মানুষের নীতি আদর্শ এতটাই নিচে গেছে, পয়সার বিনিময়ে মানুষ বিক্রি হয়ে যায়। পয়সার বিনিময়ে মানুষ বিক্রি হয়ে যায়, আশ্চর্য ব্যাপার। ইনসাফ পায় না অনেক মানুষ। কোর্ট আদালতে গেলে আমরা দেখতে পাই 90% মামলা মিথ্যা সাক্ষী। যিনি সাক্ষী, যারা দুই ভাই, অমুক ভাই আর অমুক ভাই মারামারি হয়েছে, এক ভাইয়ে মুঠা এক বাঁশ লইয়া তার মাথা বাড়ি দিছে, আমি তার দিকে ছায়া রয়েছি, নিজের চোখকে তাকাইয়া দেখছি, অথচ হে আসেন ডাহাই দি মিথ্যা। এমন ঘটনা আছে না নাই? নীতি আদর্শ ঠিক করা, আমরা যদি চাই দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমার কামিয়াব হোক, কামিয়াবি যদি তালাশ করেন, অবশ্যই কামিয়াবি তালাশটা যে করবেন, কামিয়াবিটা হলো আপনার কাটার উপরে। আপনার কাটা যদি ঠিক থাকে, মাল কি পরিমাণ আপনার কাছে আছে, আপনি 10 আল জমিনের মালিক, 20 কোটি টাকার মালিক, এই হিসাবটা মিলাইবেন। সাথে সাথে খেয়াল করবেন আপনার এই মালটা যে আপনি গ্রহণ করছেন হালাল কি পরিমাণ আছে। ব্যবসায়ী ভাইরা যারা যারা আমার কথাগুলো শুনলেন, এক তো হলো মানুষ ঠকানো বন্ধ করতে হবে, 2 নাম্বার যারা বড় বড় ব্যবসায়ী নেশাব পরিমাণ মাল যাদের আছে, বছর ঘুরে ওলামাই কেরামের সাথে পরামর্শ করবে। ব্যবসায়ীগণ বিশেষ করে মালের যাকাত আদায় করবে। যারা মালের যাকাত আদায় করেন, মহান আল্লাহ তাদের মাল দিন দিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মাল পবিত্র হয়, কাপড় যদি ময়লা হয় ধুইলে সাফ হয় না। সারা বছর আপনি মাল চালাইলেন, ব্যবহার করলেন, লাভ নিলেন, ফায়দা নিলেন, এখানে লড়াছড়ায় ময়লা হয়,
হিসাব করে আপনি যাকাত দেন। এটা ভাববেন না আমি যাকাতটা দিতেছি একসাথে এতটা টাকা। মহান আল্লাহ পাক পবিত্র মাল বৃদ্ধি করেন, হালাল মাল বৃদ্ধি করেন। আমরা তো এমন একজন পয়গম্বরের উম্মত, নীতিবান, আদর্শবান, সত্যবাদী আমানতদার। অর্থের দিক থেকে মাল নাই, যোগ্যতাও আছে, আমানতদারি আছে, কিন্তু পয়সা নাই। আরবেরই একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনার মাল আছে, ব্যবসার যোগ্যতা নাই। মাল দিলেন উনি, আর শ্রম দিলেন আমার আপনার পয়গম্বর। চালানে গেলেন কোথায়? সিরিয়া। মক্কা থেকে আরো বেশ নামি দামি বড় বড় ব্যবসায়ীরা প্রথম বছর গেলেন, দ্বিতীয় বছর গেলেন, তৃতীয় বছরের হিসাব মক্কার অন্যান্য ব্যবসায়ীরা সকলে মিলে যেই পরিমাণ পুঁজি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা, তাদের সকলের তুলনায় তাদের একাই সবচেয়ে বেশি পুঁজি। নীতি আদর্শ হালাল মালকে এত ত্বরান্বিত করে, এত বৃদ্ধি। যাকাত দেওয়া মাল পবিত্র মাল, আল্লাহ হেফাজত করে। আমার চোখে দেখা এমন ঘটনা আছে, একটা বাজারে দুর্ঘটনা, বিদ্যুৎ দেখেই ধারণা করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে সিলিন্ডার নষ্ট হয়ে আগুন লাগছে। বাজারের 16টা দোকান ছাই ছাই হয়ে গেছে পুরে। আজীব ব্যাপার, একদিক থেকে পুড়ছে 7টা দোকান, আর একদিক থেকে পুড়ছে 9টা দোকান, মাঝখানে একটা দোকান পুড়ে নেই। কিভাবে সম্ভব? তো মানুষ এক একজন এক এক ধরনের কারণ খুঁজে, যে এই কারণেও আগুনটা এখানে না যাইতে পারে, ওই কারণেও না যাইতে পারে, কারণ খুঁজতেছে। আমি যেই কারণটা খুঁজে পাইছি, উনি প্রত্যেক রমজান মাসে তার ঘরটার নাম সারি ঘর। উনি হিসাব করে করে আলেমদের সাথে বুঝেন, মাসালা তো আমি বুঝি না হুজুর, আপনারা আমারে বুঝাইয়া দেন। প্রত্যেক বছর রমজান মাসে হিসাব করে করে যাকাত আদায় করেন। প্রয়োজনে তার হিসাবে যে পরিমাণ আসে, হিসাটা দিয়া আরো কিছু সাধারণ দানও করে দেন, যে আমার মালটা যেন পবিত্র থাকে। পবিত্র মাল আল্লাহ বৃদ্ধিও করেন, হেফাজতও করেন। ব্যবসায়ীগণ এই ভুলটা করে, অনেক বড় বড় ব্যবসায়ী ক্ষতির মধ্যে পড়ে যায়। রহমত লাগবে কার? আর জোরে কান। নীরব 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 ভাব বোঝা যাইতেছে। চিন্তা করেন না, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এক তো আমি মুসাফির, আর খুশখবরি হইল বর্তমান সময়ের আলোচিত প্রসিদ্ধ সুযোগ্য আলেমে দ্বীন, যুবকদের হৃদয়ের স্পন্দন আজকের মাহফিলে যেই মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব, তিনি নদীর ওই পারে আছেন, হয়তো রাস্তায় ঘাট পার হচ্ছেন। আমরা আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? ইনশাআল্লাহর আওয়াজটা মোটমোট করতেছে। প্রত্যেকেই রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আর একটু সিধাও কাটটি আত উঠছে না, অনেকেরই উঠছে না দেখতেছি, কিন্তু আমি তো উঠে বয়ে রয়েছি। মাশাআল্লাহ, কবুল করো। মুনাজাত শেষ করে যাব ইনশাআল্লাহ। গতকাল মাহফিল ছিল না, আগামীকালকেও থাকবে না। মনে কইব কোন সময় থেকে কুসে জীবনই যাইতেছে, জীবন শেষ হয়ে যাইতেছে। আলেমদের দিকে একটু সময় তাকায়া থাকেন। আখেরি মুনাজাত এই জামাতের সাথে করে 40 জন একসাথে দোয়া করলে
মহান আল্লাহ একজনকে ওলি বানায় দোয়া কবুল করেন। কত 40 হবে বড় জামাতের সাথে দোয়া শামিল হয়ে যাওয়া 1-1.5 ঘন্টা বেশ করে গিয়া দেখবেন আপনি যে এখানে দোয়া শেষ করে যাবেন, যারা আগে আগে যায় এটা গিয়া নাক ডাকে ঘুমো হইতে না, হয়তো গিয়ে দেখবেন বাড়ির সামনে ব্রিজ দিয়ে 2 বাতাস লাগা, আর নইলে মোবাইল টিপতেছে। আল্লাহ তাআলা আখিরি মুনাজাত পর্যন্ত কবুল করেন, বলুন আমিন। মালে বরকত দেওয়ার মালিককে আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার বেশিরভাগ সচল মানুষ যারা ইহুদি ব্যবসায়ী, যদি মালের যাকাত আদায় করে হিসাব করে তার ব্যবসার মালামাল আল্লাহ হেফাজত করে। ঘোষণাটা কে দিছেন? আল্লাহর পয়গম্বরের দেওয়া ঘোষণা। রে আমার উম্মত, মালের যাকাত দাও। যেই ব্যবসায়ী হিসাব করে তার মালের যাকাত আদায় করেন, বাকি থাকা মাল পবিত্র মাল হেফাজত করবেন কে? ঘোষণাটা দিলেন নবীজি। এই ঘোষণা একজন ইহুদি মহিলা শুনছে। এই মহিলা অনেক ধনী বাবার মেয়ে, অনেক ধনাঢ্য মানুষ, মানুষ দিয়া ব্যবসা করান, ক্যাশ তার মানুষ দিয়া ব্যবসা। যদিও সে ইহুদি, কিন্তু এই কথাটা ভালো করেই জানতো মুহাম্মদ এমন একজন মানুষ, তার জবান থেকে যা বের হয় তা অবশ্যই অবশ্যই বলিয়া যায়। মুহাম্মদ যা বলে সব সত্য বলে, সন্দেহপূর্ণ কোনো কথাও জীবনে বলে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হিসাব করে যাকাত দেয় ওই ব্যবসায় আল্লাহর রহমত এমন ভাবে নাজিল হয়, ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন। ইহুদি মহিলা মনে মনে ভাবলো, যদিও আমি ইহুদি মুসলমান না, কিন্তু তার কথাটা তো আমল করতে পারবো। হিসাব করে তার মালামাল যা আছে সমস্ত মালের অংশ বের করে যাকাত প্রদান করছে। আর ওই সময় হালতটা ছিল এমন, মদিনার বড় বড় ব্যবসায়ীরা চালান আনার জন্য সিরিয়াতে গেছিল। এই মহিলারও ছিল বিরাট বড় একটা কাফেলা। মহিলার অর্থে সেই কাফেলা মাল আনতে গেছে। এই কথাটা শোনার পর যাকাত আদায় করে দিছে, নবীজির কথার উপরে বিশ্বাস। মহিলা আশ্বস্ত হয়ে আছে, আমার মালের কোনো ক্ষতি হবে না। সিরিয়া থেকে বিরাট বড় কাফেলা বাণিজ্যের কাজ শেষ করে মদিনার দিকে রওনা হয়েছে। খবর পাইছে, হঠাৎ সংবাদ আসছে মদিনায় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ! সিরিয়া থেকে যেই কাফেলা, বাণিজ্যিক কাফেলা মদিনার দিকে আসতেছিল, রাস্তায় ডাকাতদের কবলে পড়ে ডাকাতি হয়ে গেছে। এই মালামালগুলো ক্ষতিগ্রস্ত, মানুষ আহত, লুটেরা সব নিয়ে গেছে। এই মহিলা চিন্তায় পড়ে গেল, মুহাম্মাদের কথা কোনোদিন হেরফের হইতে শুনি নাই, আমি তার কথা শুনেই যাকাত আগে দিয়ে দিছি। কিন্তু এই যে তার অন্তর, তার মনের হালত কিন্তু আর কেউ জানে না। মহিলা শুধু মনে মনে হিসাব মিলায়, মনে মনে হিসাব মিলায় কি হইতে পারে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এমন অবস্থা, মদিনায় এদিক ওদিক, উত্তর দক্ষিণ সব দিকেই কান্নার রুল, কিন্তু মহিলার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপও দেখা যায় না।
কেউ কেউ প্রশ্ন করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সব চাইতে বেশি মাল ছিল তোমার, অন্যরা কান্দে কিন্তু তোমার তো চেহারায় কোনো চিন্তাই দেখি না। কি বিষয়? কি বিষয়? যে আমি নিশ্চিন্ত একটা কথার উপরে ভরসা করে আসি। তৃতীয় দিন বিকাল বেলা দেখা যায় তার যেই মালগুলো ছিল 100 উট বুঝাই করা মাল। এই মহিলার 100 উট বুঝাই করা মাল সারিবদ্ধভাবে মদিনার গেইটে দিয়া ঢুকতেছে। মানুষ অবাক, মহিলাও হাসতে হাসতে কাফেলাকে গিয়া স্বাগতম জানায়, গ্রহণ। কাফেলার যেই আমির তারে ডাকলেন, আসো সব ক্ষতিগ্রস্ত সবাই ডাকাতের কবলে পড়লো, আমার মাল কেমনে বাঁচলো? যে ও মালিক শুনেন, যেই জায়গায় ডাকাতি হয়েছে একসাথেই আমরাও ছিলাম। সিরিয়া থেকে রওনা দেওয়ার সময় সবাই একসাথেই রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তায় এসে কিছুক্ষণ আগে আমাদের যেই আমির উট যে চলে মরুভূমিতে, খেয়াল করবেন উটের চরিত্র হলো হাঁসের মতো, পিপিলিকার মতো। আমির যেই আমির উট যেদিকে যায় পিছনের গুলো সেদিকে যায়। আমির উটে যা করে পিছনের গুলো তা করে, অনুসরণ করে। আমাদের সামনের উট একটা ধারালু পাথরের সাথে পা বাড়ি লাগছে, সাথে সাথে পাটা কেটে গেছে, আর আমির উটটা মাটিতে বসে। আমির উট বসে গেছে, বাকি 99 উট ওর অনুসরণে তারাও বসে গেছে। কাফেলা তো আর থামে নাই। কাফেলা চলতে চলতে আমাদের থেকে 2-3 মাইল সামনে চলে গেছে, আর আমরা ওইদিকে উটটার সেবা করলাম, পট্টি লাগাইলাম, ঔষধ লাগাইলাম। ব্যথা কমার পরে উট যখন চলা শুরু করছে, তখন আমরা আমাদের 100 উট নিয়ে আসতে থাকি। সামনে আইসাই দেখলাম আমাদের কাফেলার হালত, সব ডাকাতি হয়ে গেছে। আমাদেরটা আল্লাহ বাঁচায়া দিছেন, শুধু আমির উঠে পায়ে একটা আঘাত দিয়া সব মাল হেফাজত করছে। এই মহিলা এমনি দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। নবীজির হাত সামনের দিকে আনলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এতদিন শুধু দূর থেকে মনে মনে বিশ্বাস করতাম, আমি এমনও কল্পনা করে রাখছিলাম যদি গো আমার মালের ক্ষতি হইয়া যাইতো, আমি যে কোন গোত্রের নারী, কার মেয়ে আপনি তো ভালো করেই জানেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে মাফ করুন, ক্ষমা করুন। মনে মনে আমি চিন্তা করে রাখছিলাম আমার মালের যদি ক্ষতি হইতো আপনার গলায় আমি কাপড় লাগায় ফেলতাম, কিন্তু আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনি যে আল্লাহর পয়গম্বর আর কোনো সন্দেহই নেই। আপনি সত্যবাদী মুহাম্মদ হিসেবে জানতাম, কিন্তু আজকে বুঝে নিলাম, ঈমান আনলাম। আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন, আমিও ইসলাম গ্রহণ করে নিলাম। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, পবিত্র মাল, হালাল মাল, হক সম্পদ আল্লাহ টিকায় রাখেন। আর হারাম মালে মুমিন কোনদিন আরাম পেতে পারে না। যদিও আমরা অনেকের ক্ষেত্রে তুলনা করতে চাই যে অমুক অমুক সুদ খায়া বাড়ি করছে রঙ্গিন, অমুক অমুক সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া তার তো উন্নতি দেখতেছি। বেদিন আর তার মধ্যে কোনো বেশ কম নাই, শুধু সাইনবোর্ডের বেশ কম।
কিসের বেশ কম? সাইনবোর্ডের বেশ কম। ভাইও জেনে রাখবে, কোন সুদ হারাম জানার পরেও যদি সুদটাকে ভালো মনে করে হালাল করার জন্য বিভিন্ন যুক্তি দেয়। আমি এমন সুদখোরও দেখছি, এদের জবানের কথা শুনছি, কত বড় দুঃসাহস, তারা যুক্তি দেয় সাবান যদি বিক্রি করিয়া 5 টাকা লাভ করতে পারে, 40 টাকার সাবান 40 বেচতে পারে, ক্যাশ কাটাইলো 5 টাকা লাভ করলো। আমরা টাকা পয়সা যদি মানুষরে দিয়া ক্যাশ কাটায় লাভ করি, দোষের কি? এখানে একটা কথা খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ যে কোরআনে সুদকে হারাম ঘোষণা করেছেন, এটা যে নাপাক, এটা তার অন্তরে মানে না। ঠিক এত আসতে বললেন, তার অন্তর তার কাজটাকে সাপোর্ট করে। আয়াত শোনার পরে যে সমস্ত মানুষেরা, এখানে দুইটা দল, সুদ জঘন্য অপরাধ, সুদী কারবারি জঘন্য। কেমন জঘন্য? সুদের স্তর 70টা। কয়টা? 70টা স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনার। আর একটু জোরে কর, নিম্নটা যদি এমন হয়, উচ্চটা কি? সবগুলো তো আর বলা সম্ভব না। সর্বনিম্নটা হলো এই, আর সর্বোচ্চটা হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, তার ঈমান থাকে। জেনে রাখবে, সুদকে সমর্থন করে সুদের উপরে কারবারি থেকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে আমার ভাইও যদি হয়, আমার ভাই হিসেবে তাকে সম্মান দেওয়া যায় না। সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। সুদখোর যদি শায়েস্তা করতে চান, বাদাঘাট বাজারও 1 বছর পরে আমারে আইন নিয়া কওয়ায়া কাম হইতো না। আজকে বইলা গেলাম, 1 সপ্তাহ থাকতে পারে, 1 সন্ধ্যা পরে দেখবেন যেই সেই মানে কি কইলাম, যেই সেই মানে হইল ওই সুদ করে আমাদের সমাজে অধিপতি হইতেছে, সমাজ পরিচালনা করতেছে। বহু জায়গায় মসজিদ কমিটি সভাপতি পর্যন্ত হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। কারণ আমরা দুনিয়ার রঙিন চশমা লাগাইছি। মসমসা 500 টাকার নোট যদি পকেট থেকে বাইর করে দান বাক্স দেয়, একজন আর একজনের সাথে আমরা গপ করি, 8টা বড় লম্বা বেটা, রাত লম্বা, মন বড়। মালটা কি দিছে? একজন ফকির ভিক্ষা করে, যেই ব্যক্তি চলে ভিক্ষা করে, ইসলাম ধর্মে ইনকামের যত রাস্তা, হালাল যত তরিকা, সর্বনিম্ন তরিকা হইল ভিক্ষা করা। ইনকামের যত রাস্তা সর্বনিম্নটা, হালালের সর্বনিম্নটা। আল্লাহ পছন্দ করেন না ভিক্ষা, কিন্তু জায়েজ রাখা হয়েছে মানুষ যেন অন্তত বাঁচতে পারে। ভিক্ষুক যদি 5 টাকা দেয়, তবু হালাল হারাম দিল না হালাল দিল? সুদ করে 500 দিলেও হারাম দিছে। অথচ আমার আপনার ছেলে মেয়ের বিয়ে শাদীতে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতের কার্ড করে সবার আগে সুদ করে বেড়াতে। এলাকা বাজার কমিটি হোক, স্কুল কমিটি হোক, কলেজ কমিটি হোক, সংগঠন হোক, সব জায়গায় এদেরকে যখন প্রমোট করা হবে, মূল্যায়ন করা হবে, সুদ ছাড়বে না। কারণ সুদ ছাড়া লাগে না, সব কিছুতেই সে বড় জায়গায় গুলি দখল করছে, সুদ ছাড়বে কেন? আর যদি আমরা মুসলমানের সমাজে, মুসলিমদের সমাজে সব ঐক্যবদ্ধ হয়ে এই কথাটা মনে করি, এই কথাটা স্মরণ রাখি,
যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সে আমার ভাই হলে আমার মহব্বতের হয় কি করে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে ইনকাম করে যেই ছাদ বানায়, ঘর বানায়, বিল্ডিং বানায়, সেখানে আমি মুমিন হয়ে নবীর উম্মত হয়ে সেখানে আমি যাইতে পারি না। সামাজিক ভাবে এদেরকে যখন বয়কট করা হবে, তোমার কোনো অনুষ্ঠানে আমি যাব না, আমি ইমানদার, হালাল খাই, তুমি সুদখোর হারাম খাও, তোমার সাথে আমার লেনদেন চলে না, সামাজিকতা চলে না, আত্মীয়তা চলে না, সম্পর্ক মহব্বত চলে না। এইভাবে যখন বয়কট করা হবে, আস্তে আস্তে সুদখোররা সংকুচিত হয়ে সুদ যদি সমাজ থেকে বিতাড়িত হয়, আর নইলে কোনো রাস্তা না। দিন দিন আমরা শুধু তাদেরকে প্রমোট করছি।